এটা তো একটা লাউয়ের খোল। তোমাকে এই লাউয়ের খোলটার ভেতরে পুড়ে দেব আমি। ব্যাস ব্যাস, তাহলে বাঘ ভাল্লুক বুঝতেও পারবে না, আর আমাকে খেতেও পারবে না। এইটা তুমি ঠিক বুঝেছো। নাও, এবার লাউয়ের খোলের ভেতরে ঢুকে পড়ো দেখি। বাহ বাহ বাবা, এটা তুই খুব ভালো করেছিস। আমি তাহলে এবার আসি। সে কবে থেকে বুড়ির জন্য হা করে বসে আছি, তবুও বুড়ির আর পাত্তা নেই। ও মা, এটা আবার কি? আরে আরে, এটা তো একটা লাউ। না না, এ তো বুড়িও নয়, আবার খাবার জিনিসও নয়। মনে হচ্ছে বুড়ি নির্ঘাত কোনো ফাঁক তালে দিয়ে চলে গেছে। ওই, এখনো তো বুড়ির কোনো পাত্তা নেই। বসে থেকে থেকে পেটে যে ছড়া পড়েছে। লাউ গর গর খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুলটুল, বুড়ি গেল ঢের দূর। এ আমার কি আজব ব্যাপার! না, ব্যাপারটা তো একটু নেড়ে চেড়ে দেখতে হচ্ছে। এটা তো লাউই বটে। এটা তো দেখছি বুড়িও নয়, আবার খাবার জিনিসও নয়। ধুর ধুর, এটাকে রেখে কি হবে? আরে আরে, আজব ব্যাপার বটে। এই তো দেখছি লাউ। লাউ গর গর খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুলটুল, বুড়ি গেল ঢের দূর। কিন্তু লাউ কি আবার কথা বলে? না, এর ভিতরে কি আছে আমাকে দেখতেই হবে। আরে আরে, এই তো বুড়ি। এবার কোথায় পালাবে বুড়ি? ও মা, পালাবো কেন? তুমি খাবে বলেই তো আমি ছুটে ছুটে মানে গড়িয়ে এলাম। বাহ, বেশ বেশ, তাহলে এসো তোমাকে খাই। কিন্তু তার আগে আমার যে ইচ্ছে করছে তোমাকে দুটো গান শোনাতে। হ্যাঁ, দুটো গান? গান হলে মন্দ হয় না, আমি একটু আধটু গাইতে পারি বই কি। তাহলে এসো, ওই উঁচু ডিবিতে উঠে দুজনে মিলে গলা মেলাই। হ্যাঁ, তাই চলো। আগে গান গাওয়া, তারপর পেট ভরে খাওয়া। আয় আয় রঙ্গা বঙ্গা তু। আরে আরে, এই তো বুড়িমার গলা। আয় আয় রঙ্গা বঙ্গা তু। মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে আর আমাদের ডাকছে। আয় আয় রঙ্গা বঙ্গা তু। চল, তাহলে ঝটপট গিয়ে বুড়িমাকে বাঁচাই। আয় আয়, দেখ তো এই পাজিটার হাত থেকে আমাকে বাঁচাতে পারিস কিনা। ওরে বাবা রে, ওরে বাবা, প্রাণ থাকলে পরে মাংস খাবো, এখন পালাই।